যখনই মানে এটা যারাই অনুমতি দিয়ে থাকেন, বর্তমান সরকার এগুলো এসে একটা আইনীকরণ করতে পারতেন যে আমরা আবাসিক এলাকায় যে সমস্ত জিনিস মানে ফ্যাক্টরির জন্য, মিল কলকারখানার জন্য দরকার পড়ে, দাহ্য জিনিস যেটা সহজেই আগুন ধরে যায়, যে সমস্ত মানে রাসায়নিক যে পদার্থগুলো আছে যেগুলো মিল কারখানায় লাগে, তো সেগুলো এই আবাসিক এলাকায় জনবসতি এলাকার মধ্যে কেন? এটা তো মানে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা সেটা দেখেছি, একটু ফাঁকা জায়গায় নদীর পাড়ে যেখানে জনবসতি নাই, এবং সেটা অনেক দিক থেকে কাজে লাগে। একটা হচ্ছে যে আমাদের আমাদের যে জলবায়ু, আমাদের যে পরিবেশ, এই পরিবেশকে ইয়ে করে অনেকখানি ক্লিন করে পরিষ্কার রাখে যদি নদীর ধারে অথবা অন্য কোনো ফাঁকা জায়গায় সমুদ্র অঞ্চলের ধারে ধরে পরিষ্কার হয়। কিন্তু একেবারে ঘন জনবসতির মধ্যে এটা যেমন একদিকে এর যে নির্গমন হচ্ছে ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড, যেটা আমাদের পরিবেশ নষ্ট করছে এবং আশেপাশের মানুষকে, ওখানে আগুন ধরেছে, মানুষ মারা গেছে, ভয়াবহ ক্ষতি হচ্ছে, কিন্তু তার আগেও যেভাবে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছিল, তো সেটাতে অনেক মানুষ বা এই গোটা লোকালয় ক্রমাগতভাবে তারা অসুস্থতার দিকে চলে যাচ্ছে। এটা অত্যন্ত সতর্কভাবে আগেই এই কাজগুলো সম্পর্কে সরকার অবহিত হতেন। এটা যেমন একটা সরকারি দায়িত্ব, যে সামাজিক দায়িত্ব আছে এলাকার মানুষজন সবাই মিলে যে এলাকায় এই ধরনের কলকারখানা এটা যেন এখানে না হয়। কলকারখানা অবশ্যই হওয়ার দরকার আছে, মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু সেটা এমন জায়গায় হোক যেটা ঘনবসতি নেই, যেখানে মানুষরা বসবাস করে না, তার সন্তান সন্ততি নিয়ে বসবাস করে না। স্কুল কলেজের সামনে এগুলো হবে না, হবে একেবারে ফাঁকা জায়গায়, নদীর কাছে বা অন্য কোনো এলাকায় যেখানে মানব বসতিকে আক্রান্ত করবে। আজকে দেখুন অনেক বিষয়ে আমরা সতর্ক নাই বলি। এবারে কি হয়েছে, এবারে শুধু ডেঙ্গুতে 255 জন লোক মারা গেছে। এখনো এই ধরনের একটি মহামারী, যে মহামারী আপনার ওষুধ আছে, যেটা নিরাময় করা সম্ভব, যেটা মানে অ্যান্টিডট আছে, সেটা তো খুব দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছবে এবং কেউ অসুস্থ হলে সাথে সাথে তার প্রতিকার হবে, কিন্তু সেটা হয় না। আপনার ডেঙ্গু রোগী সাধারণ মানুষ তার হাসপাতালে একটা সিট পাওয়াই হয়ে যায় রাস্তার জন্য। এটা কম কথা নয় যে এই বছরেই 255 জন লোক একটি মানে ডেঙ্গু রোগে মারা গেল। যে ডেঙ্গু রোগটা থেকে আরো 20-22 বছর আগে, 25 বছর আগে শুরু হয়েছে, তার আগেও ছিল অনেক আগে, এরকম মহামারী আকারে ছিল। এবং এই বছরে ডেঙ্গু রোগীতে আক্রান্ত হয়েছেন 62,000-এরও বেশি মানুষ। তাহলে এটা তো তখন ছিল হাসিনার আমল ছিল, সেটা হলো ফ্যাসিবাদের আমল, লুটপাটের আমল, অত্যাচারের আমল, নিপীড়নের আমল। কিন্তু বর্তমান অবস্থা তো সেটি নেই। এখান থেকে অনেকখানি পরিত্রাণ, মানুষ কিছুটা মানে মুক্ত নিঃশ্বাস নিতে পারছে। তো এখন কেন মানুষ বিনা ওষুধে বিনা চিকিৎসায় মারা যাবে? একজন ডেঙ্গু রোগীর ব্লাড লাগে, সে ব্লাড সহজেই পাওয়া যায়। একজন ডাক্তার আজকে আমাকে বলেছে যে তার স্ত্রী ডেঙ্গু রোগ আক্রান্ত, কিন্তু তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ, কিন্তু এটা খুবই রেয়ার, বি নেগেটিভ। তো বি নেগেটিভ এইটা অত্যন্ত দুষ্প্রাপ্য, এটা পাওয়া, রক্তটা পাওয়া সে খুঁজে বেড়াচ্ছে। তাহলে দেখুন কি কঠিন একটি অবস্থার মধ্যে আমরা পড়েছি। এটা